তুলা রাশির জীবনে 2026 সালে আসতে চলেছে বিশাল বড় পরিবর্তন। জীবনের বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় আপনার পজিশন আগের তুলনায় অনেক বেশি বেটার হতে যাচ্ছে, অর্থাৎ আপনি শুভ ফল পাচ্ছেন। কিন্তু এমন কিছু সেক্টর রয়েছে যে সেক্টরে আপনাকে চরম অস্বস্তিতে ফেলতে পারে বা পরিস্থিতি আপনার একেবারেই অনুকূলে থাকবে না। সামগ্রিকভাবে 2026 সালে আপনার জীবনের কোন কোন ক্ষেত্রে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন, এই বিষয়টি যেমন ক্রমশ আলোচনা করব, একই রকমভাবে জীবনের কোন ক্ষেত্রে আপনাকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করে চলতে হবে, এই বিষয়টিও বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আপনাদের সামনে যে রাশিচক্রটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, কুম্ভ রাশিতে রাহু এবং সিংহ রাশিতে কেতু রয়েছে, যা 2026 সালের 2 ডিসেম্বর পর্যন্ত থাকছে। সুতরাং বলা যেতে পারে রাহু কেতুর অবস্থান 2026 সালে একই রকম থাকছে। আরও একটি মেজর প্ল্যানেট বা তুলা রাশি সাপেক্ষে রাজযোগকারী গ্রহ হচ্ছে শনিদেব, যে রাশির ষষ্ঠভাবে অবস্থান করছে এবং 2026 সালের পুরো বছরই ষষ্ঠভাবে অবস্থান করবে। এবং দেবগুরু বৃহস্পতি, যে বর্তমানে অর্থাৎ বছরের শুরুতে আপনার নবমভাবে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করবে, তারপর 2 জুন 2026 কর্কট রাশিতে অর্থাৎ তুলা রাশি সাপেক্ষে দশমভাবে অবস্থান করবে এবং 31 অক্টোবর সিংহ রাশিতে অবস্থান করবে। সুতরাং দেবগুরু বৃহস্পতির 3টি ট্রানজিট আমরা 2026 সালে দেখতে পাব। সামগ্রিকভাবে এই 4টি গ্রহ আমাদেরকে দীর্ঘদিন ধরে পরিণাম দেয়। বাকি যে গ্রহগুলি রয়েছে অর্থাৎ চন্দ্র, রবি, বুধ এবং শুক্র, এই গ্রহগুলির প্রভাব আমাদের জীবনে খুব স্বল্পকালীন মাত্রায় পড়ে। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। চলে আসছি মূল আলোচনায়। সবচেয়ে প্রথমেই যে জায়গাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনাদের পঞ্চমে রাহু। দেখুন, পঞ্চমে রাহু রয়েছে এখানে। আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু যদি শুভ আছে, সেক্ষেত্রে আপনার মনের ইচ্ছা সেটি কিন্তু 2026 সালের শুরুতেই পূরণ হতে যাচ্ছে। আপনি অনেক বেশি অ্যাক্টিভ হয়ে উঠবেন। আপনার কর্মের প্রতি কনসেন্ট্রেশন সেটা অনেক বাড়বে এইরূপ বলা যাবে না, কিন্তু অল্প পরিশ্রম করেই সাকসেস, এই বিষয়টি ডেফিনেটলি রাহুর প্রভাবে চলে আসতে পারে। আপনাদের ইনভেস্টমেন্ট সঠিক জায়গায় লাগবে, অর্থাৎ ব্যাংক বলুন, পোস্ট অফিস বলুন, মিউচুয়াল ফান্ড বলুন, শেয়ার মার্কেট বলুন, এই সমস্ত জায়গায় যারা ইনভেস্ট করবেন তাদের জীবনে কিন্তু ভালো পজিশন আসতে চলেছে। অর্থাৎ আপনারা যদি মিউচুয়াল ফান্ড বা এসআইপি করার কথা চিন্তা ভাবনা করছেন, সেক্ষেত্রে 2026 সাল আপনাদের জন্য গোল্ডেন পিরিয়ড। এর বাইরে যারা অনলাইন কাজের সাথে যুক্ত, সেটি অ্যাফিলিয়েট মার্কেট হতে পারে অথবা যে কোনো ধরনের সোশ্যাল মিডিয়া হতে পারে, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, যা কিছু হতে পারে, এই সমস্ত জায়গায় পজিটিভিটি সেটা আপনাদের বাড়তে চলেছে। যে পপুলারিটি অর্জন করার জন্য আপনারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করছিলেন, রাহু কিন্তু 2026 সালে আপনাদেরকে সেই যোগ্যতায় পৌঁছে দেবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। এর বাইরে সন্তানের কোনো পজিটিভ খবর সেটা আপনাদের সামনে চলে আসতে পারে। অর্থাৎ আপনার সন্তান কোনো একটি পরিকল্পনা দীর্ঘদিন ধরে করছে, সেই পরিকল্পনায় 100% পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা অবশ্যই পেয়ে যেতে পারেন। কিন্তু যদি ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে আপনাদের রাহু অত্যন্ত নেগেটিভ থাকে, সেক্ষেত্রে কিন্তু ইনভেস্ট করার ক্ষেত্রে আপনাদেরকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তার কারণ বর্তমান পিরিয়ডে আপনারা যে ফান্ড চুজ করবেন সেটা কিন্তু ভবিষ্যতে লাভজনক অবস্থায় থাকবে না। তাহলে বলা যেতে পারে যে কোনো জায়গায় ইনভেস্ট করার ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা সেটি আপনাদেরকে অবলম্বন করতে হবে। দ্বিতীয়ত, আপনাদের সন্তান কিন্তু আপনাদের অবাধ্য, এই বিষয়টি হয়ে যেতে পারে। হঠাৎ করে সন্তানের কোনো অসুস্থতা বা অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এই ধরনের ঘটনা কিন্তু আপনার জীবনে ঘটে যেতে পারে। সুতরাং সন্তানকে নিয়ে প্রবলেম এবং দীর্ঘমেয়াদী সমস্যা সেটি কিন্তু 2026 সালে আপনাদের জীবনে ঘটতে পারে, যদি আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু অত্যন্ত নেগেটিভ অবস্থায় থাকে। প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ সেটি কিন্তু ডেফিনেটলি 2026 সালে আপনাদের জীবনে ঘটতে যাচ্ছে। তবে একটা ব্রেকআপ হওয়ার সাথে সাথে অন্য একটা সঙ্গীর খোঁজ সেটাও কিন্তু আপনারা খুব দ্রুত পেয়ে যেতে পারেন। তাহলে রাহু আপনাদেরকে মিশ্র প্রকৃতির ফল দেওয়ার চেষ্টা করবে। প্রত্যেকটি যে শুভ ফল আমি আলোচনা করলাম, সেই শুভ ফল 100% দেবে এইরূপ নয়।
আবার যতগুলি অশুভ ফল আমি আলোচনা করলাম, প্রত্যেকটা অশুভ ফলই যে আপনার জীবনে ঘটবে এইরূপ ভাবারও কোনো কারণ নেই। অনেকটা ডিপেন্ড করছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু কী অবস্থায় রয়েছে তার উপর। একাদশভাবে আপনাদের কেতু অবস্থান করে রয়েছে, বিবাহিত জীবনে ছোটোখাটো প্রবলেম এই বিষয়টি কিন্তু ডেফিনেটলি দেখতে পাওয়া যাবে। পারস্পরিক মেলবন্ধনের জায়গায় কিছু সমস্যা সেটি তৈরি হতে পারে। তৃতীয় ব্যক্তির উপস্থিতি আপনাদের দাম্পত্য জীবনে নেগেটিভ ইম্প্যাক্ট এই বিষয়টি কিন্তু নিয়ে চলে আসতে পারে। আপনাদের সাকসেস রেট সেটা কিন্তু অনেকাংশে কমিয়ে দিতে পারে একাদশভাবে কেতুর উপস্থিতি। আপনারা যতটা পরিশ্রম করছেন সেই পরিশ্রমের রেজাল্ট অনেকাংশে কমিয়ে দিতে পারে এখানে কেতুর উপস্থিতি। কেতু আপনাদেরকে কিছুটা জড়ো বা অলস প্রকৃতির করে ফেলতেও পারে। আপনারা তবে যদি কোনো গোপন জায়গায় কাজ করে থাকেন, সেটি রিসার্চ ওরিয়েন্টেড হতে পারে, তন্ত্রমন্ত্র, জ্যোতিষ বা গবেষণাগারে কোনো জটিল বিষয় গবেষণা করে চলেছেন, এই সমস্ত জায়গায় কিন্তু পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটি কেতুর জন্য তৈরি হয়ে যেতে পারে। ওভারঅল দাম্পত্য জীবনে ছোটোখাটো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, এই জায়গায় সতর্কতা অবলম্বন করার চেষ্টা করবেন। প্রেমের ক্ষেত্রে প্রবলেম এই বিষয়টি ডেফিনেটলি 2026 সালে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে আসতে চলেছে। বাট এই তিনটি গ্রহ বাদ দিয়ে অপর একটি যে গ্রহ রয়েছে দেবগুরু বৃহস্পতি, এই বৃহস্পতির পজিটিভ রেজাল্ট সেটি কিন্তু আপনারা ডেফিনেটলি পাচ্ছেন, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। প্রথমত দেবগুরু বৃহস্পতি তুলা লগ্ন বা তুলা রাশি সাপেক্ষে যোগকারক গ্রহ নয়। বৃহস্পতি আপনাদের তৃতীয় পতি এবং ষষ্ঠ পতি, তৃতীয় ভাব থেকে আমরা যোগাযোগ এই বিষয়টির বিচার করে থাকি। যারা কর্মপ্রার্থী দীর্ঘদিন ধরে কোনো একটা জায়গায় চাকরি পাওয়ার জন্য চেষ্টা করছেন, আপনাদের কাছে হঠাৎ করে কোনো ভালো সুযোগ সেটা দেবগুরু বৃহস্পতির কৃপায় চলে আসতে পারে। তাছাড়া গুরুতুল্য ব্যক্তির কাছ থেকে কোনো হেল্প, সেটার জন্য আপনার জীবনের গ্রাফ ঊর্ধ্বগামী এই বিষয়টিও কিন্তু 2026 সালে হতেই পারে। যারা একটুর জন্য ভাগ্যের সহায়তা পাচ্ছেন না, তাদের কিন্তু বর্তমানে ভাগ্য দেবী সাথ দেবে, কারণ বৃহস্পতি আপনার নবমভাবে অবস্থান করছে, যেখান থেকে ভাগ্যের বিচার করব, আর তৃতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে। সুতরাং এখানে আপনাদের যোগাযোগ এটা অনেকটা স্ট্রং হতে যাচ্ছে, এ বিষয়ে কোনো ডাউট নেই। পিতার কাছ থেকে পর্যাপ্ত মাত্রায় সাপোর্ট সেটি আপনি পেতে যাচ্ছেন। এছাড়া পিতৃতুল্য ব্যক্তিদের পজিটিভ সান্নিধ্য আপনার জীবনে সুখবর সেটাও কিন্তু নিয়ে আসতে পারে। দেবগুরু বৃহস্পতি ভাগ্যভাবে রয়েছে। যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান তাদের কিন্তু এই মনস্কামনা পূর্ণ হতে পারে। যারা রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনার সাথে নিজেকে যুক্ত করতে চাইছেন, তাদের জীবনেও কিন্তু পজিটিভ রেজাল্ট দেবগুরু বৃহস্পতির কৃপায় ডেফিনেটলি আসতে যাচ্ছে। ষষ্ঠভাবে আপনাদের শনি অবস্থান করে রয়েছে। ষষ্ঠভাবে শনি মোটামুটি শুভ ফল প্রদান করে। তৃতীয় ভাব থেকে যোগাযোগ এবং পরিশ্রম এই বিষয়টির বিচার করা হয়, আর ষষ্ঠ ভাব থেকে কন্টিনিউয়াস পরিশ্রম এই বিষয়টির বিচার করা হয়ে থাকে। সুতরাং শারীরিক দিক দিয়ে আপনারা বর্তমানে কিছুটা ইনঅ্যাক্টিভ থাকলেও আপনাদের পরিশ্রম করার মানসিকতা সেটি বর্তমানে ইনহ্যান্স হতে যাচ্ছে। যে কোনো সরকারি চাকরি পাবার জন্য যে লক্ষ্য স্থির রেখে ডিপ এডুকেশন সেটা বর্তমানে আপনারা করতে পারবেন, সেটি শনি মহারাজের জন্য। শনি মহারাজ ষষ্ঠভাবে সাধারণত তুলা রাশির জাতকের জন্য পজিটিভ রেজাল্ট দিয়েই থাকে, কারণ তুলা রাশির জন্য শনিদেব হচ্ছে রাজযোগকারী গ্রহ, চতুর্থ এবং পঞ্চম ভাবের অধিপতি। হঠাৎ করে আপনাদের বাসস্থান পরিবর্তন হওয়ার একটা জায়গা সেটি তৈরি হয়ে যেতে পারে। নতুন বাড়ি সেটাও আপনারা বর্তমান সময়ে করে ফেলতে পারেন, বা আপনাদের মনের ইচ্ছা দীর্ঘদিন ধরে কোনো একটি স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নকে স্পর্শ করার জন্য পরিশ্রম সেটি আপনাদের বর্তমানে অধিক মাত্রায় করতে হবে। তবে ডেফিনেটলি সেই পরিশ্রম আপনারা করতে পারবেন শনি মহারাজের জন্য। তৃতীয়ত এখানে শনিদেব থেকে আপনাদের শত্রুজিত করে তুলবে। যে সমস্ত তুলা রাশির জাতক জাতিকাদের জীবনে গোপন শত্রুতা ভীষণ মাত্রায় অ্যাক্টিভ হয়ে রয়েছে, তারা কিন্তু বর্তমানে নিষ্ক্রিয় হবে। শনিদেবের জন্য আপনি অবশ্যই আপনার শত্রুদের উপর বিজয়ী এই বিষয়টি হতেই পারেন। এর বাইরে এখানে শনিদেব আপনাকে অ্যাক্টিভ করে তুলবে। আপনার কাজ করার ক্ষমতা, যে কোনো বিষয়ে লেগে থাকার জন্য ধৈর্য বা কনসেন্ট্রেশন সেটি কিন্তু ডেফিনেটলি শনি মহারাজের কৃপায় আপনারা 2026 সালে পেতে যাচ্ছেন, যেটা আলটিমেট আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই।
জুনের পর থেকে দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অর্থাৎ তুলা রাশি সাপেক্ষে দশমভাবে অবস্থান করে রয়েছে। সুতরাং যারা চাকরি প্রার্থী তাদের জন্য কিন্তু জুন 2026-এর পরের সময়টা অত্যন্ত পজিটিভ, কারণ এখানে পরিশ্রম সেটি শনিদেব আপনাদেরকে দিয়ে ঠিকঠাক করিয়ে নেবে এবং পরিশ্রমের রেজাল্ট সেটি দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অর্থাৎ পরম উচ্চ হয়ে যখন অবস্থান করবে তখন পরিশ্রমের রেজাল্ট সেটিও আপনাদেরকে 100% দেওয়ার চেষ্টা ডেফিনেটলি করবে। কর্মক্ষেত্রে স্থায়িত্ব এই বিষয়টি কিন্তু ডেফিনেটলি আপনারা আশা করতে পারেন। এইরূপ প্রচুর ওয়ার্কার রয়েছেন যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করছেন বা সরকারি সেক্টরে রয়েছেন কিন্তু কন্ট্রাকচুয়াল অবস্থায় আছেন, তাদের কর্মক্ষেত্র বা কর্মক্ষেত্রের স্টেবিলিটি এটি যেমন আসবে, একই রকম স্যালারি ইনক্রিজ হওয়ার জায়গা সেটি দেখতে পাওয়া যায়। তাছাড়া আপনার পদমর্যাদা সেটি কিন্তু মার্চ এপ্রিলের পর থেকে বাড়তে যাচ্ছে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। সুতরাং কর্মপ্রার্থীদের জন্য বলুন বা যারা অলরেডি চাকরি করছেন তাদের জন্য কিন্তু পজিটিভ রেজাল্ট এটা চলেই আসবে 2026 সালে। তারপর অর্থাৎ যে মুহূর্তে বৃহস্পতি আপনার লগ্ন সাপেক্ষে বা রাশি সাপেক্ষে একাদশে চলে আসবে, এই সময়টিতে কিন্তু আপনাদের মনের ইচ্ছা সেটি পূরণ হবে। ছোটোখাটো দাম্পত্য কলহ বা দাম্পত্য জীবনে প্রবলেম, ভুল বোঝাবুঝি এই সমস্ত ঘটনা প্রায় সারা বছরই তুলা রাশির জাতক জাতিকাদেরকে ভোগ করতে হবে, কিন্তু 31 অক্টোবরের পর আপনাদের জীবনে স্বচ্ছতা এই বিষয়টি আসবে। তৃতীয় ব্যক্তির উপস্থিতি আপনাদের সামনে কিন্তু 31 অক্টোবরের পর থেকে সামনাসামনি চলে আসবে। সুতরাং যে কোনো ধরনের অসামাজিক কাজের সাথে বা অবৈধ রিলেশনের সাথে যদি আপনি যুক্ত হয়ে রয়েছেন বা যুক্ত হওয়ার কথা চিন্তাভাবনা করছেন বা আপনাদের রিলেশন বর্তমানে গোপনীয়তা বজায় রেখে চলেছেন, সেটি কিন্তু 2026 সালের 31 অক্টোবরের পর উন্মোচিত হবে, এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই। ওভারঅল যদি বলা যায় সেক্ষেত্রে কর্মক্ষেত্রে আপনাদের পজিটিভ রেজাল্ট, পাওয়ার ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট সেটি দেখতে পাওয়া যায়। ব্যক্তিগতভাবে যাদের জন্মকুণ্ডলিতে শনিদেব পীড়িত রয়েছে, স্বাস্থ্যজনিত সমস্যা বিশেষ করে হাড়ের সমস্যা, পায়ের সমস্যা, জয়েন্টের সমস্যা আপনাদের লেগে থাকতে পারে এবং সন্তানের অবাধ্যতাজনিত কারণে আপনারা মানসিক অশান্তি সেটাও ফেস করতে পারেন। এই ছিল সার্বিকভাবে তুলা রাশি তুলা লগ্নের জাতকদের জন্য 2026 সাল কেমন যাবে তার একটা সাধারণ প্রেডিকশন। ব্যক্তিগতভাবে আপনি যদি আপনার জন্মকুণ্ডলী বিচার করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি যারা এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শনি মহারাজের কৃপায় আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।